আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে কথা বলবো ফোনের একটি দুর্দান্ত কিবোর্ড নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো বেশি কথা বলার আগে চলুন আগে আমরা কাজটা দেখি। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি কিবোর্ড নিয়ে এসেছি। তো এই কিবোর্ডে যদি আপনি কারোর সাথে এসএমএস করেন, সত্যি সে কিন্তু অবাক হতে বাধ্য হবে। তো আপনারা সরাসরি কাজটা আগে দেখুন। দেখুন, আমি কিন্তু কিবোর্ডে চলে আসলাম। তো এখানে ধরুন আমি লিখবো হাই। আমি এখান থেকে হাই লিখছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। আমি এখান থেকে মনে করেন যে আমি এখান থেকে হাই লিখবো। তো আমি এখানে চলে আসলাম। তো আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন, দেখবেন যে এখানে আসলে এই কিবোর্ডটার কাজটা কী। তো এই কিবোর্ডটার কাজটা দেখলে সত্যি আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। তো এখানে কিন্তু আমি হাই লিখে মনে করেন যে সেন্ড করবো। ধরুন আমি এখান থেকে হাইটা লিখলাম, লেখার পরে এখানে দেখুন আমি সেন্ড করছি। দেখুন আমি কিন্তু লিখলাম সিম্পলভাবে, কিন্তু গেল কীভাবে আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। দেখুন আমি কিন্তু হাইটা লিখলাম সিম্পল কিবোর্ডে, কিন্তু কী স্টাইলে হাইটা গেল দেখতে পাচ্ছেন এখানে। তো এভাবে কিন্তু যে কোনো লেখা, বাংলা ইংলিশ যে কোনো লেখা আপনারা কিন্তু এইভাবে সেন্ড করতে পারবেন। যে কোনো লেখা কিন্তু এইভাবে আপনারা স্টাইলিশভাবে সেন্ড করতে পারবেন। আবার আপনারা চাইলে সিম্পলভাবেও সেন্ড করতে পারবেন। দেখুন আমি এখান থেকে এই লেখাটা স্টাইলভাবে সেন্ড করলাম। এবার যদি আমি চাই সিম্পলভাবে সেন্ড করবো, তাহলে কিন্তু আমি এখান থেকে সিম্পলভাবেও সেন্ড করতে পারলাম। তো এছাড়াও কিন্তু আরও দুর্দান্ত একটি কাজ রয়েছে। আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন যে ডান সাইডে এখানে যে স্টিকার অপশন রয়েছে, আমি কিন্তু অলরেডি কিবোর্ডটা সেট আপ করেছি। তো কীভাবে সেট আপ করবেন সব কিছু কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো। একটু ভালোভাবে খেয়াল করুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো আমি এখান থেকে ধরুন স্টিকারে ক্লিক করলাম। তো স্টিকারে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আমার ছবি দিয়ে অনেকগুলো স্টিকার তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। সবগুলি কিন্তু এখানে আমার ফেস দিয়ে কতগুলো স্টিকার আমি কিন্তু তৈরি করেছি, দেখতে পাচ্ছেন। সবগুলি কিন্তু আমার ফেস। আমি একটু আপনাদের সেন্ড করে দেখাই। দেখুন আমি স্টিকারটা সেন্ড করলাম। তো এখান থেকে দেখুন আমি স্টিকারটা এখানে সেন্ড করলাম। এখানে কিন্তু ফেসটা আমার। এবার এখানে কিন্তু অনেকগুলো স্টিকার দেখুন। এগুলো কিন্তু খুব সহজে এই কিবোর্ডের মাধ্যমে করা যাবে, দেখতে পাচ্ছেন। আপনারা কীভাবে করবেন সবগুলো কিন্তু দেখাবো। দেখুন কতগুলো স্টিকার, সুন্দর সুন্দর স্টিকার কিন্তু আমি আমার নিজের ফেস দিয়ে এখানে কিন্তু আমি সেট করলাম। দেখুন সুন্দর সুন্দর স্টিকার, এগুলো কিন্তু একবারে 3D স্টিকার আপনারা বলতে পারেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো স্টিকার রয়েছে। তো সবগুলি কিন্তু আমি নিজে থেকে সেট করেছি এবং আপনারা কিন্তু এইভাবে সেট করতে পারবেন। তো কীভাবে কী করবেন, এবং এই কিবোর্ডে কিন্তু আরও অনেকগুলো কাজ রয়েছে। লেখার ক্ষেত্রে সুন্দর সুন্দর কোয়ালিটি আপনারা লিখতে পারবেন, অনেকগুলো স্টাইলিশভাবে আপনারা লিখতে পারবেন, সব কিছু কিন্তু করতে পারবেন। তো কীভাবে করবেন এবং কী এই কিবোর্ডটা সেটি কিন্তু এখন দেখাবো, এই জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমি আবার কিন্তু এই কিবোর্ডটি আনইনস্টল করে প্রথম থেকে আবার আমি আপনাদের ইনস্টল করে দেখাচ্ছি আসলে কীভাবে কী করতে হবে, সেটা করতে হবে এবং কিবোর্ডটার নামটা কী। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, কিবোর্ডের নামটা কী এবং কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখাবো। তো প্রথমে চলুন কীভাবে সেট আপ করবো কিবোর্ডটি সেটি দেখি। তো আমরা এখানে কিবোর্ডটিতে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আপনারা একটু ওয়েট করবেন অল্প কিছু সময়। দেন এখানে দেখুন অ্যালাও অপশন আসবে, এখান থেকে আপনারা এই অ্যালাওতে ক্লিক করবেন। তো অ্যালাওতে ক্লিক করার পরে দেখবেন আরেকটি পেজে নিয়ে যাবে। দেখুন এখানে একটু লোডিং নিচ্ছে। তো এখানে অল্প কিছু সময় আপনারা লেট করবেন। তো এখানে দেখুন এরপরে রয়েছে ভাষা, আপনারা এখান থেকে চুজ করবেন। তো এখান থেকে জাস্ট ইংলিশে আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন উপরে ইংলিশ অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন নিচে এখানে ইনেবল করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন একটি ইনেবল অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এই অ্যাপসটা আপনাকে অ্যালাউ দিতে হবে। তো এখানে দেখুন এই অ্যাপসটা যেখানে রয়েছে সেই অ্যাপসটাতে আমি ক্লিক করে দিচ্ছি, দিয়ে এখানে ওকে করে দিচ্ছি। দেন এখানে কিন্তু আবার সেই কিবোর্ডটাতে চুজ করে দিতে হবে, সেই কিবোর্ডের অ্যাপসটাতে। তো এখান থেকে আমি সেটি চুজ করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। তো আমি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করলাম। তখন কিন্তু মোটামুটি আমার কাজ শেষ। তো এবারে চলুন আমরা ব্যাগে চলে যাই। তো ব্যাগে চলে এসে আমরা দেখি আসলে সেট আপ হয়েছে কিনা। তো এখান থেকে আমি জাস্ট দেখাচ্ছি আসলে কীভাবে এই অ্যাপসটি সেট আপ হয়েছে কিনা। তো এখান থেকে আমি যে কোনো এক জায়গায় চলে আসলাম, লেখার যে কোনো এক জায়গায়। দেখুন এখানে কিন্তু নিচে আমি এখানে দেখতে পাচ্ছি সেই কিবোর্ডটি কিন্তু এখানে এখনও সেট হয়নি। তো এই কিবোর্ডটি সেট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, আপনাদের যদি এখানে নিচের দিকে কিবোর্ড অপশান থাকে তো সেই কিবোর্ডে আপনারা ক্লিক করবেন, অথবা অন্যভাবেও করা যাবে, সেটি আমি দেখাচ্ছি পরে। দেখুন এখানে আমি কিবোর্ড অপশানে ক্লিক করছি। তখন এখানে কিন্তু অলরেডি অটোমেটিক্যালি কিবোর্ডটি সেট হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার প্রথমে দেখা ভুল ছিল, আসলে কিবোর্ডটি কিন্তু সেই কিবোর্ডটাই। এখানে যদি আমি আপনাদের লিখি, দেখুন হাই লিখলাম, লেখার পরে দেখুন এখানে কিন্তু এই অপশানটা চলে আসলো। কিন্তু এটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেসেঞ্জারের ক্ষেত্রে প্রযোজ্য। মেসেঞ্জারে আপনারা সুন্দর সুন্দর স্টাইলিশভাবে লেখাগুলো পাঠাতে পারবেন। তো আমি যদি মেসেঞ্জারে চলে যাই, আপনারা ভালোভাবে খেয়াল করবেন। দেখুন মেসেঞ্জারে যদি আমি চলে আসি, তাহলে কিন্তু এইখানে দেখুন যে লেখার অপশানটি থাকে। তো মেসেঞ্জারে কিন্তু আপনারা সেইভাবে সুন্দর সুন্দর স্টাইলিশভাবে আপনারা লেখাগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড করতে পারবেন। তো এবারে দেখুন যে আসলে স্টিকারটা আমরা কীভাবে সেট করলাম। তো এবারে আপনারা এই কাজটা করার পরে আবার ব্যাগে চলে আসবেন। আসার পরে সেম অ্যাপসটিতে আপনারা চলে যাবেন। তো অ্যাপসটিতে আপনারা এবার ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন একটু ব্যাগে চলে আসুন, আবার আপনারা অ্যাপসটিতে ক্লিক করবেন। তো অ্যাপসে ক্লিক করার পরে দেখবেন যে প্রথমে আপনাদের স্টিকারে যেমন একটি অপশন চলে আসবে, এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ যে লেখাটি রয়েছে তো সেখানে ক্লিক করবেন। তো অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে দেখবেন এখানে এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন। করার পরে দেখবেন যে এখানে আবার অ্যালাউ দিবেন, দিলে এখানে আপনার ক্যামেরাটি চালু হয়ে যাবে। তো এখানে আপনারা ক্রিয়েট যে নাও অপশনটা রয়েছে এখানে আগে ক্লিক করতে হবে, এখানটাতে ক্রিয়েট নাও। তো এখানে আমরা ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পরে দেখুন এখানে অ্যালাউ করে দিবেন।
তো অ্যালাউ করে দেওয়ার পরে এখানে ক্যামেরা চালু হবে। আপনার চাইলে সরাসরি ছবি তুলে দিতে পারবেন, অথবা নিচে যে অপশান রয়েছে গ্যালারি অপশানটা, আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন এর নিচের দিকে একটি গ্যালারি অপশান রয়েছে, ছবি ক্লিক করার বাম সাইডে, এখানে আপনারা ক্লিক করবেন গ্যালারিতে। আমি এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি। তো আমরা এখান থেকে সরাসরি গ্যালারিতে ক্লিক করছি। তো গ্যালারিতে আসার পরে আপনারা যে কোনো একটি সুন্দর ছবি সিলেক্ট করবেন। আমি ধরুন এই ছবিটা সিলেক্ট করব, এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এই ছবিটার যে পুরো মাথাটা, সেই মাথার অংশটা নেবেন। নেওয়ার পরে ডান সাইডে যে টিক মার্ক অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি যেহেতু যদি মেল হন তাহলে মেল দিবেন, অথবা ফিমেল হলে ফিমেল। তো মেলে আমি ক্লিক করছি। তারপর এখানে আপনার ছবি কিনা সেটি যদি আপনার নিজের ছবি হয় তাহলে মিতে ক্লিক করবেন, হাজব্যান্ড হলে হাজব্যান্ড, এখানে ব্রাদার হলে ব্রাদার। এখান থেকে আমি মিতে ক্লিক করছি। করার পরে এখানে আপনার বয়সটা চুজ করে দিবেন, বয়সটা চুজ করে দিচ্ছি। তো বয়সটা চুজ করে দেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন আমার ছবি দিয়ে কিন্তু অনেকগুলো স্টিকার অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল। তো এবার এখানে কিন্তু আর কোনো কাজ নেই, জাস্ট এভাবে কিন্তু আপনারা কিবোর্ডে যেয়ে সেমভাবে আপনারা লিখতে পারবেন বা স্টিকার সেন্ড করতে পারবেন। তো আসলে এই কিবোর্ডের নামটা কি, তো এবং কীভাবে ডাউনলোড করবেন, তো কিবোর্ডটি ডাউনলোড করতে হলে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এই যে কিবোর্ডটা ববেল কিবোর্ড, তো এই নামটা এবং লোগোটি ভালোভাবে খেয়াল করুন। এই কিবোর্ডটি আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনারা এই প্রসেসটি করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সাথে থাকার জন্য। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।